আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান, ডাক্তার শফিকুরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বাতিল হলো আনিসুল ইসলাম মাহমুদ ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল। তার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বললেন রিজভী আহমেদ। কনকনে ঠান্ডায় জবুথবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরের শিডিউল বিপর্যয়। ফ্লাইট ছিল হচ্ছে রাত ৩টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে ৬:৩০। মেইন ফ্যাক্ট হলো বিমান কুয়াশার কারণে ল্যান্ডিং করতে পারতেছে না, এই জন্য লেট হচ্ছে। বিসিসিআই এর নির্দেশ, কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন মোস্তাফিজ। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় এই কার্যক্রম শুরু হয়। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র, তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। এদিকে ঢাকা ১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৫ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াত ইসলামীর আব্দুল মান্নান, এনসিপির SM শাহরিয়ার। ঢাকা ১১ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি, তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামীর প্রার্থী কবির আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঢাকা ৭ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ, জামায়াতের হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নেমেছে জিয়া উদ্যানে। ঘন কুয়াশা, তীব্র শীত বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের। বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ। চলছে দলের ৭ দিনের শোক কর্মসূচি। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই তার কবর জিয়ারতে উপস্থিত হন নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে মানুষ। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। একটা রত্নকে কবরের মধ্যে রাখা হয়েছে মাটির ভিতরে। কোনোদিন ভুলবো না যতদিন বেঁচে থাকবো। গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের বাধাকে গ্রাহ্য করেন নাই, যার জন্য উনি আপসীন নেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। উনি যে স্যাক্রিফাইস করে গিয়েছেন, আল্লাহ যেন তার দোষ ত্রুটি গুনাহ মাফ করে দেন। মানুষের হাতে হাতে মানুষের ভালোবাসা, দোয়া যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। উনি ওনার একটা প্রতিদান পেয়েছেন যে মানুষের ভালোবাসার, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে তার জানা যায় যে বাংলাদেশের ইতিহাসে এত লোক আসে নাই। বেলা ১১টায় আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া করেন তারা। রুহুল কবির রিজভীর অভিযোগ, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল অশুভ কারসাজি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা তার। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ,
সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। এছাড়াও এদিন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পৌষের মাঝামাঝিতে এসে সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের 7টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। রাজশাহী, পাবনা, নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 7টা, তখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা চাঁদপুর শহর। রাস্তায় মানুষের আনাগোনা কম, তবে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে কিছু যানবাহন। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছে বেশি বিপাকে। সুন্দর রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, কনকনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন করেছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাদের সমস্যা হয় গরিব মানুষ। উত্তরে হাড় কাঁপানো পৌষের শীত জেঁকে বসেছে নওগাঁয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে পাবনার জীবনযাত্রা। ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। শীত তো ধনী গ্রুপ কাউকে মানে না। শীতের তীব্রতা আমরা সবাই জর্জরিত। সকাল থেকে অনেকটা শীতের প্রভাব ছিল, তো এখন আপাতত একটু রোদের কারণে একটু ঠান্ডার তীব্রতা কম। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা শীত আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীতে অনেক কাজ কামের ঝামেলা, মাঠে চাষাবাদ করতে পারছি না আমরা, মাঠে পাতো খোলা ঝামেলা হচ্ছে। ভোরবেলা গাড়ি বের করি, কোনো কাজ কাম নেই, থরথর করে কাঁপছি। সকালের দিকে সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সূর্যের দেখা মেলে দেরিতে। শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি অনেকে। ভোর থেকেই কুষ্টিয়ার আকাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। হাত মাত আরলি ধরে যাচ্ছে, কি বলেন, এতবার কুয়াশার ভিতরে মানুষ চলতে পারে। শীতে তো কয়েকদিন বাড়ি থেকে বাড়াতেই পারলাম না। শীত আর ঘন কুয়াশার সকালে রাজশাহী ছিল ভিন্ন এক রূপে। উত্তরের হিমেল হাওয়ায় কাতর হয়ে পড়েছিল এই অঞ্চলের মানুষ। তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, তাই শিশু ও বয়স্কদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজধানী সহ সারা দেশে তীব্র শীতের দাপট সহসাই কমছে না। গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আজ ঢাকায় তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নির্দেশনায় স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার বদলে পছন্দ মতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভেড়ায়